আমরা চলে এসেছি নৈহাটি অরবিন্দ রোড, আর এই সামনে যাব সোজা নৈহাটি বড়মা দেখতে। চলুন আমার সঙ্গে নৈহাটি বড়মা। অরবিন্দ রোডের দুই দিকে বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান, সাজ পোশাকের জিনিসের দোকান রয়েছে, খেলনার দোকান, সব কিছু রয়েছে। এই যে দেখাচ্ছি, এই যে সমস্ত খেলনা, সোয়েটার, জামা কাপড় সব আছে। পুজোর সময় তো এখানে খুব ভিড় হয়, প্রচণ্ড ভিড়। অরবিন্দ রোড এটা পুরো লঞ্চঘাট গেছে, যেটা চুচুড়া। এখান থেকে যে গঙ্গাটা দেখাবো, গঙ্গার ওখান থেকে যদি লঞ্চ ধরা যায় আমরা যেতে পারবো চুচুড়া, বা চুচুড়ার লোকেরা সহজেই এখানে নৈহাটি চলে আসতে পারে। নৈহাটি স্টেশন এই রাস্তার মাথাতেই কানেক্ট করা হয়েছে নৈহাটি রেলওয়ে স্টেশন। একটু চেষ্টা করছি হ্যাঁ এইসব দোকানগুলো একটু শেয়ার করার জন্যে, জামা কাপড়ের দোকানগুলো যেটা রয়েছে অরবিন্দ রোডের দুই পাশে, ঠিক আছে। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে। তো আমি শেয়ার করছি। সমস্ত মানুষ এদিক থেকে ওদিকে যাচ্ছে আর ওদিক থেকে এদিকে আসছে। বড়মা এখন যেহেতু ভাইরাল হয়েছে, আমরা অনেক আগে থেকে এই মন্দিরটাও জানি, পুজোটা হয় সবই জানতাম, কিন্তু এখন লাস্ট দেখলাম যেভাবে কালী পুজো বা অন্যান্য অকেশনে বড়মার ভিড় হয়েছিল, সেটা মানে একটা অভূতপূর্ব ব্যাপার। যাই হোক, আমরা যেহেতু এখানে থাকি না, আসামের মানুষ, এখন আসামের মানুষ না মানে আসামে থাকি, তো সেই এই সুযোগে একটা যখন এসেছি একটা ভিডিও করে নিলাম। কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপ ডাউন ছিল না, জেন ফ্যান ছিল, উঠে গেছে। হ্যাঁ, রাস্তাটায় গাড়ি ঘোড়া চলতে পারতো, এখন গাড়ি ঘোড়া চলার সুযোগ করে দিয়েছে। এই যে রাস্তার দুধারে জামা কাপড়ের সব দোকান। দেখেছেন রাস্তার ধারে কিরকম সব জামা কাপড়ের দোকান, বেশ ভালো লাগছে। এই মার্কেটটা অরবিন্দ রোড মার্কেট। হ্যাঁ, সবই আছে। এদিকে দেখতে দেখতে যাচ্ছি এখন, একদম রাস্তার শেষ মাথায় বড়মার মন্দির আছে, বড়মার মূর্তি আছে। চলুন। না না, ফুট এই এতটা আছে, এই দেখো এইটা, এই যে এই যে দোকানগুলো এগিয়ে এসছিল না। হ্যাঁ, এই দেখুন বড়মার পুজো দেওয়ার জন্য সেই দূর থেকে লাইন আছে, সেই দূর থেকে অনেক দূরে লাইন চলে গেছে। দেখেছেন কিরকম ভিড়, বাবা। অনেক ভিড়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে নতুন করে মন্দিরটা করেছে, নতুন মন্দির করেছিল ওই যে বড় মা। আরে ওই তো এইটাই তো, ওই মন্দিরটাকে শিফট করে নিয়ে এসছে এখানে, বুঝতে পেরেছো? কারণ ওখানে জায়গা কম হচ্ছে বা কিছু কারণে, দেখো ওই যে চলো দেখলে বুঝবো, এখানে এখন নতুন করে করেছে, এটা তো নতুন কনস্ট্রাকশনটা তো পুরো নতুন হয়েছে, বুঝতে পেরেছি? এই যে ওই যে উপরে লেখা আছে ধর্ম, নৈহাটি বড়মা কালী পুজো সমিতি, ওখানে ভিডিও করে যা তুমি। হ্যাঁ, তো মাকে দেখে আসলাম, দর্শন করে আসলাম, খুব ভালো লাগলো। একদম ভিতর থেকে মায়ের নতুন মূর্তি, খুব ভালো লাগলো। আর কত ভিড় আছে পিছনে, চারিদিকে ভিড়, পুরো লাইন, প্রত্যেকে লাইন। তো এইখানে তো সমস্ত পুজোর উপকরণের দোকান, আর এদিকে বড়মার ভিড়। হ্যাঁ, সব দিকে ভিড় ভিড় ভিড়।
এখানে বড় মার মূর্তি পাওয়া যাচ্ছে, তার সঙ্গে জুয়েলারি কালেকশন। আর ওদিকে বড় মার লাইন পড়েছে। তোমার ওখানে মন্দির নতুন করে হয়েছে, জায়গাটা অনেক বড় করা হয়েছে, দুদিক থেকে লাইন পড়েছে, দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও আসবেন একবার, কারণ বড় মার দর্শন লাভ খুব সৌভাগ্যের ব্যাপার, সবার ওটা হয় না, চেষ্টা করতে ক্ষতি কি। ঠিক আছে, আমরা আসাম থেকে যখন আসতে পেরেছি আপনারাও নিশ্চয়ই পারবেন। তো সামনেই লঞ্চ ঘাটটা আছে, ওইটাকে একটু শেয়ার করছি, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। চলুন গঙ্গার ঘাটটা একবার দেখিয়ে দিই। চলুন নদীর পাড়টা একটু ঘুরে আসি। আর এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট, আগেও বলেছি এইখান থেকে চুচুড়া যাওয়া যায়। লঞ্চ ঘাট আর নৈহাটির গঙ্গা, দেখুন বড় মা দেখার পরে নৈহাটির গঙ্গাটা দেখিয়ে দিচ্ছি। দুদিকে লঞ্চ জেটি রয়েছে, ঘাট রয়েছে, এই দেখুন, ওই যে ওই যে ওই যে ওই যে এই সব লোক পারাপার করছে। জল তো ভালোই আছে এখন, ভাটা এখন ভাটা আছে, জলটা নেমে গেছে। এই জলে একটু হাত দিয়ে বলছে, একটু জলে হাত দিক, বেশি জল স্লিপ করো না, ওখানে ওখানে ওখানেই করো না, হাত দেবে যাবে, ব্যাস আর নেব না। তো আমার মোবাইলে জল ছিটিয়ে দিয়েছে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই থাক, পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। হ্যাঁ, যেটি তো দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, লঞ্চ ছেড়ে এখন চুচুড়া যাবে, আমরা এখন বাড়ির দিকে যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু কামনা করছি। টাটা।